সুপ্রিয় চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম। যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতন আজও আপনাদের সামনে লতিরাজ কচু চাষ সংক্রান্ত বিষয় নিয়ে চলে আসলাম। অনেকে আমাদেরকে বলেন যে ভাই, কচু চাষের জন্য যে পুরাতন গাছ, অতএব যে গাছগুলো বয়স হয়ে গেছে ওইগুলা কেটে লাগানো ভালো, নাকি ছোট যে চারাগুলা আমরা সংগ্রহ করে থাকি ওই ছোট চারাগুলাই ভালো? আসলে মূলত কোনটা ভালো শুধু তাদের উদ্দেশ্যে বলি। এই যে এটা হলো পুরাতন জমির গাছ, এটা বড় গাছ, যেটার বয়স হলো আপনার 10 মাস 11 মাস, এটা কেটে লাগানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গাছটার সুবিধা হলো আপনি যখন এই গাছটা লাগানোর আপনি 1 মাস 15 দিনের ভিতরেই আপনি লতি কাটতে পারবেন। অতএব 1 মাস 15 দিন বলতে আমরা 45 দিনের কথা বলতেছি। 45 দিনের ভিতরে আপনি এই জমি থেকে আপনি লতি উঠাইতে পারবেন সহজেই, এবং অনেক সময় 40 দিনের ভিতরেও লতি চলে আসে এই জমি থেকে। আর এই লতিটা আপনি পাবেন আগামী, যেহেতু এখন জুলাই মাসের আজকের 9 তারিখ, অতএব আপনারা এই জমি থেকে আপনি মাত্র 40 থেকে 45 দিনের ভিতরে লতি উঠাইতে পারবেন। আর এইটা আপনি পাবেন, দীর্ঘায়ু হবে আপনার ফেব্রুয়ারি মাস পর্যন্ত। মানে আগামী যে ফেব্রুয়ারি আসতেছে সেই ফেব্রুয়ারি সর্বোচ্চ টেনে টেনে ফেব্রুয়ারির শেষ অবধি পর্যন্ত, মার্চের কাছাকাছি বা মার্চের শুরুটাই ধরুন, আপনি এ পর্যন্ত আপনি এই পুরাতন চারা লাগাইলে আপনি লতি উত্তোলন করতে পারবেন। আর ছোট যে চারাগুলো আমরা লাগাইছি দেখেছেন, ওই ছোট চারা লাগাইলে যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলো হচ্ছে আপনি এই একই টাইমে লাগাচ্ছেন। এই যে পুরাতন চারা যেই টাইমে লাগাইছি, এই যে পুরাতন চারা আমি আজকে লাগালাম, ধরেন আজকের থেকে আমি ছোট চারাটাও লাগালাম, ঠিক এই চারাটা আপনার 40 দিনে না, এই চারাটা আপনার লতি আসতে আসতে আপনার 60 দিন লাগবে, অর্থাৎ 20 দিন বেশি লাগবে। 60 দিন পরে আপনি ছোট চারা থেকে আপনি লতি উঠাইতে পারবেন। এবং আগামী, এটা তো বলছি যে ফেব্রুয়ারি মার্চের শুরু পর্যন্ত, কিন্তু আপনি ছোট চারাটাই পাবেন আরও 2 মাস বেশি। সেটা হলো আপনার জুন মাস পর্যন্ত চলে যেতে পারে। জুন মাস পর্যন্ত, যেটা আমাদের পুরাতন ভিডিও দেখলে বুঝবেন যে আমরা জুন মাসেও লতি কাটিছি। জুন মাসের মধ্য স্তর পর্যন্ত, মানে জুন মাসের 15 তারিখ পর্যন্ত 20 তারিখ পর্যন্ত আমরা লতি কাটিছি। তো এই হলো ব্যাপার, যে আপনার পুরাতন জমির চারা লাগাইলে আগে আগে ফলন আসে এবং আগে আগে শেষ হয়ে যাবে। আর যে ছোট চারাগুলো, এটা লাগালে হবে কি, যে এটা শুরু থেকে আপনার গঠন হয়ে ওঠে, এটা আপনার 60 দিন সময় লাগে লতি আসতে, এবং আপনার লতি শেষ হবে জুন মাস পর্যন্ত আগামী। অতএব আপনি এই পুরাতন যারা চারা লাগাইছে তাদের থেকে আপনি আরও 2 মাস 3 মাস বেশি আপনি ফলন পাবেন। আর ফলনের দিক থেকে এইটাও যতটুকু পরিমাণে ফলন দেবে, ছোটোটাও ততটুকু পরিমাণে ফলন দেবে। ফলনের দিক থেকে কিন্তু সব সমানই পাবেন। এখন আপনার মনে একটা প্রশ্ন থেকে যাবে যে তাহলে যারা 2 মাস 3 মাস পিছিয়ে যাবে ফলন দেখতে, তাহলে আমার কেন হলো পুরাতন জমি চারা লাগাবো, আমি নতুনটাই লাগাবো? তো ভাই, আপনাদেরকে একটা কথা বলে রাখি যে অনেক চাষি ভাই আছে যে আপনার সিজন শুরুটা ধরতে চায়। অনেকে হলো আপনার পাট চাষ করবে, অনেকে আপনার মনে করেন যে কেরালা, ঝিঙে, এইগুলো হলো আপনার চাষ করবে। সেই ক্ষেত্রে হাতে কিন্তু 3 মাসের একটা গ্যাপ যে পাচ্ছে, তারা এই 3 মাসের ভিতরে হলো যে আপনার আরেকটা সিজন, ওই সিজনটা ধরার জন্য মূলত পুরাতন চারাগুলো লাগায় থাকে। যেমন এই যে দেখতে পাচ্ছেন যে আমরা যেই সময়টা লতি উঠাচ্ছি ওই সময়টায় অনেকেই কিন্তু হলো আপনার লতি শেষ হয়ে যায়, পাট আপনার মনে করেন যে চাষ করেছে, সেই পাটটা এখন উঠানোর উপযোগী, যেহেতু বর্ষাকাল চলে আসছে, এই পাটগুলো উঠায় তারা বিক্রি করবে। আবার অনেকে ঝিঙে লাগাইছে, অনেকে হলো আপনার ভেন্ডি লাগাইছে, অনেকে করলা যেটা বলে থাকি এটা লাগাইছে, মানে যেটা উঠতে যায় জাতীয়, হাইব্রিড জাতীয় এইগুলা। তো আপনাদেরকে জাস্ট এটা বোঝানোর ক্ষেত্রে বললাম যে অনেকে আপনার সিজন ধরার জন্য, অন্য সবজির সিজনটা ধরার জন্য মূলত এই কাজগুলো করে থাকে। আর কৃষি সেক্টরটা অনেকটা মায়ের কাছের, যেটা আসলে যারা নতুন তারা বুঝবে না, যারা পুরাতন আস্তে আস্তে বুঝবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর যাদের চারার প্রয়োজন অবশ্যই ভিডিওর উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।